বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। এই মুহূর্তে চোখ রাখবো উদয়পুরের দিকে। উদয়পুর সাবরুম জাতীয় সড়কে এক অ্যাম্বুলেন্স এবং এক বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বাইক আরোহী তিনজন। সেই বাইকে আরোহী তিনজনকে ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখায় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে উদয়পুর প্রতিনিধি উৎপল দে। দাদা, কি বিশেষ রয়েছে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো। একদম গতকাল উদয়পুর সাবরুম জাতীয় সড়ক বদ্রি এলাকায় যখন যাচ্ছিল শুকনাসুরের উদ্দেশ্যে একটি বাইক নিয়ে তিনজন, তখনই কিন্তু এই দুর্ঘটনা সংঘটিত হয়। বাইক এবং অ্যাম্বুলেন্সে কিন্তু প্রাথমিকভাবে সংঘর্ষ হয়, তারপরে বাইকে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়ে। প্রাথমিকভাবে তিনজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে এবং তিনজনের মধ্যে দুজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ছিল গতকাল রাতে, যার ফলে কিন্তু তাদেরকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জানা যায় তিনজন ছিলেন নির্মাণ শ্রমিক অর্থাৎ রাজমিস্ত্রি। তাদের বাড়িতে যাওয়ার জন্যই কিন্তু উদয়পুর থেকে দক্ষিণ জেলায় যাওয়ার পথে বদ্রি এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাইকটি অতি দ্রুত গতিতে থাকার ফলে কিন্তু অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং অ্যাম্বুলেন্সও খুব দ্রুত গতিতে ছিল, যার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। যার মধ্যে আহত তিনজন রয়েছে, তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, জীবিত রয়েছে। ধন্যবাদ উৎপল দা আমাদের সঙ্গে থাকার জন্য। উদয়পুরের জাতীয় সড়কে কিন্তু অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হচ্ছে তিনজন এবং তাদের মধ্যে কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে জেনে নেব অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীর বক্তব্য, শুনে নেব, চলুন। তো কিছুক্ষণ আগে আপনার কাছে একটা কল আছে যে গজ্জি একটা মানে থানার আগে বিউসির আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যথারীতি গেছি ওই জায়গায়, যাই সেটা দুজন পেশেন্ট পাইছি, দুজনের অবস্থায় সিরিয়াস। তারপর আমরা রেস্কিউ করে না ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করছি। কীভাবে হয়েছে বা তাদের নাম কি? না, আমরা স্পটে যাই সেটা মানে দেখছি দুজন পরে রয়েছে। কীভাবে হয়েছে আমরা মানে তাদের অবস্থা এত সিরিয়াস আসলো, আমরা মানে এত খোঁজখবর লোন নিতাম পাইছি না। তারপরে বুকে শুনতেছি যে অ্যাম্বুলেন্স একটা বাড়ি দিচ্ছে। কয়জন তারা? দুজন। কি নাম তাদের? একজন হচ্ছে কুনাল মারাক, নাতিন টিলাবাড়ি, 23 বছর। আরেকজন হয়েছে টুটন দাস, 35 বছর, পেরাতিয়া বাড়ি। তো কিছুক্ষণ আগে আপনার কাছে একটা কল আছে যে গজ্জি একটা মানে থানার আগে বিউসির আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যথারীতি গেছি ওই জায়গায়, যাই সেটা দুজন পেশেন্ট পাইছি, দুজনের অবস্থায় সিরিয়াস। তারপর আমরা রেস্কিউ করে না ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করছি। কীভাবে হয়েছে বা তাদের নাম কি? না, আমরা স্পটে যাই সেটা মানে দেখছি দুজন পরে রয়েছে। কীভাবে হয়েছে আমরা মানে তাদের অবস্থা এত সিরিয়াস আসলো, আমরা মানে এত খোঁজখবর লোন নিতাম পাইছি না। তারপরে বুকে শুনতেছি যে অ্যাম্বুলেন্স একটা বাড়ি দিচ্ছে। কয়জন তারা? দুজন। কি নাম তাদের? একজন হচ্ছে কুনাল মারাক, নাতিন টিলাবাড়ি, 23 বছর। আরেকজন হয়েছে টুটন দাস, 35 বছর, পেরাতিয়া বাড়ি। উদয়পুর সাবরুম জাতীয় সড়কে গর্জি এলাকায় সেই জাতীয় সড়কে কিন্তু অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা, যাতে করে বাইকে থাকা তিনজন আরোহীকে গুরুতর আহত অবস্থায় কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রথমত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়, কিন্তু তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। সাবরুম জাতীয় সড়কে গর্জি এলাকায় ঘটে। জানা যায় যে অ্যাম্বুলেন্সটি আসছিল উদয়পুর থেকে এবং উল্টো দিক থেকে কিন্তু সেই বাইক আরোহী এই বিপত্তি। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায়, ঘটনার তদন্ত করছে পুলিশ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।